জনগণকে পথ দেখানোর চেষ্টা করেন, তাদের উপর সবচেয়ে বড় আমানত হচ্ছে কোরআন এবং হাদিস। তাদের উপর সবচেয়ে বড় আমানতটা কি? কোরআন এবং সুন্নাহ। এই জ্ঞানটাকে সত্যটাকে স্পষ্ট করে দেওয়া, এইটার আলোকে সত্য মিথ্যাকে স্পষ্ট করে দেয়া। কতজন মানুষ এই কাজটা করতেছে? কেউ হিকমার দোহাই পেরে সত্য মিথ্যা স্পষ্ট করে না, কেউ চাকরি চলে যাবে এই ভয়ে সত্য কথা বলে না, কেউ আমার এই হবে সেই হবে কত কিছু চিন্তা করে সত্যের সাথে মিথ্যা তালগোল পাকায় সময় পার করতেছে। ওয়াজ মাহফিল বাংলাদেশের দিন প্রচারের একটা অন্যতম প্ল্যাটফর্ম। সারা দেশে মনে হয় প্রতিদিন 100-200 মাহফিল হয় কিনা? কিন্তু আপনি দেখবেন প্রচুর মাহফিল, অহেতুক গাল গল্প কেচ্ছা কাহিনী, টাইম নষ্ট করা। হয়তো একজন আয়োজন করেছে, ওদের টার্গেট আমি টাকা কালেকশন করবো, আর বক্তাও এখানে সুযোগ নিবে, কালেকশন এত % আমার, ঠিক আছে? তারপরে জনগণও আসবে, কেউ আসছে ভিডিও করতে, কেউ সেলফি উঠাইতে, কেউ এটা কেউ সেটা, ওদিকে চানাচুর খাচ্ছে, ওদিকে মেলা লাগছে, এরকম দেখেন। এক একজন এক এক উদ্দেশ্য। আসলে উদ্দেশ্য কি আমার এখানে? উদ্দেশ্য হবে আমি আল্লাহর দিনের সত্য কথাগুলো কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই বাছাই করে যুগোপযোগী ভাবে জনগণের বুঝ অনুযায়ী তাদেরকে বুঝিয়ে দিয়ে আসবে। জনগণ কি করবে? অডিয়েন্স, তারা এখানে আসবে একটা নিয়াতে, আমরা কোরআন সুন্নাহ শুনবো, কোরআন সুন্নাহর কথাগুলোকে মেলাবো, যাচাই করবো, যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আমি গ্রহণ করবো। যদি বক্তার কথা কোরআন সুন্নাহর সাথে না মেলে আমি নিব না। আমি কেন? যত বড়ই বুজুর্গ বক্তা আসুক না কেন, আলেম আসুক না কেন, কোরআন সুন্নাহর সাথে যদি তাদের কথাগুলো মিলে না যায় সেই কথা কখনোই আপনি গ্রহণ করবেন না। করবেন? কখনো কখনো কেউ অজ্ঞতাবশত এমন কথা বলতে পারে যেটা কোরআন সুন্নাহয় নাই। এর যদি অজ্ঞতাবশত হয় তাহলে সে জ্ঞান অর্জন করলে আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ।